আজ আমরা বাঘ অঙ্ক শিখব। উদাহরণের অঙ্কটিতে বলেছে 15টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। উদাহরণের অঙ্কটির গাণিতিক বাক্য তৈরি করে দেওয়া আছে। আমরা গাণিতিক বাক্যটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়ায় ভাগ করব। প্রথমে আমরা অঙ্কটি সাজিয়ে লিখব। মনে রাখতে হবে, প্রশ্নে যদি একজনের মার্বেলের সংখ্যা বের করতে বলে তবে অঙ্কটি ভাগ করতে হয়। আর ভাগ অঙ্ক সাজিয়ে লেখার জন্য প্রথমে জনের সংখ্যা লিখতে হবে, পরে মার্বেলের সংখ্যা লিখতে হবে, আর সুতরাংয়ের পরে 1 লিখতে হবে, কেননা প্রশ্নে একজনের মার্বেলের সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে লিখি। আমরা লিখব 5 জনে মার্বেল পাবে 15টি, সুতরাং একজনে মার্বেল পাবে 15 ভাগ 5টি। 15কে 5 দিয়ে ভাগ করে পাই। প্রথমে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার প্রক্রিয়া লিখে নেব। প্রথমে ভাজক 5, তারপরে ভাজ্য 15 এবং ভাজ্যের উপরে একটি দাগ টানব। এই দাগের উপরে আমাদের ভাগফল লিখতে হবে। যেহেতু ভাজক এক অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। কিন্তু ভাজ্যের প্রথম অঙ্ক নিলে হয় 1, যা ভাজক 5 থেকে ছোট, তাই ভাজ্যের 2 অঙ্ক নিতে হবে। ভাজ্যের 2 অঙ্ক নিলে হয় 15। এখন ভাজক 5 থেকে 15 বড়, তাহলে 5 দিয়ে এখন 15কে ভাগ করা যাবে। আমরা 5-এর গুণের নামতা পড়তে থাকব, বা 5কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 5কে 3 দিয়ে গুণ করে পাই 3 × 5 = 15। তাহলে আমরা ভাগফলে লিখব 3। এই 3 লিখতে হবে 15-এর ডানের সংখ্যাটি 5-এর উপরে, কেননা ভাগ করার জন্য আমরা প্রথমে 2টি অঙ্ক নিয়েছি, সেজন্য 15-এর 5-এর উপরে লিখতে হবে প্রথম ভাগফল। মনে রাখতে হবে, প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া হয় ঠিক তার ডানের সংখ্যাটির উপরে প্রথম ভাগফল লিখতে হয়। তারপরে যে অঙ্কটি আমরা উপর থেকে নিচে নামাবো ভাগ করার জন্য, সেই অঙ্কটির উপরে পরে ভাগফল লিখতে হবে। তাহলে 5 15 এর মধ্যে যায় 3 বার। আমরা ভাগফলে লিখব 3 এবং 15-এর নিচে লিখব 15। ভাগ করার পরে বিয়োগ করতে হয়। 15 থেকে 15 বিয়োগ করে পাই 5 থেকে 5 বিয়োগ করলে থাকে 0, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 3 সমান 3টি। উত্তর, প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে। 1 নম্বরের উদাহরণটিতে বলেছে 17টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। প্রশ্নে আমরা দেখতে পাই 17টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো এবং প্রশ্নে চেয়েছে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। প্রত্যেকে বলতে একজনকে বোঝানো হয়েছে। মনে রাখতে হবে, প্রশ্নে যদি একজনের মার্বেলের সংখ্যা বের করতে বলে তবে অঙ্কটি ভাগ করতে হয়। আমরা প্রথমে অঙ্কটি সাজিয়ে লিখি। আমরা লিখব 5 জনে মার্বেল পাবে 17টি, সুতরাং একজনে মার্বেল পাবে 17 ভাগ 5। 17কে 5 দিয়ে ভাগ করে পাই। যেহেতু ভাজক এক অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। এখন ভাজক 5 থেকে ভাজ্যের প্রথম অঙ্ক 1 ছোট, তাই 5 দিয়ে 1কে ভাগ করা যায় না, সেজন্য আমরা ভাজ্যের 2 অঙ্ক নিতে হবে। ভাজ্যের 2 অঙ্ক নিলে হয় 17। এখন 5 দিয়ে 17কে ভাগ করা যাবে। আমরা 5কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 5কে 3 দিয়ে গুণ করে পাই 3 × 5 = 15, যা 17-এর কাছাকাছি। মনে রাখতে হবে, ভাজককে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ভাজ্যের সমান বা কাছাকাছি হতে হবে, বেশি হলে হবে না। তাহলে 5 17-এর মধ্যে যাবে 3 বার। আমরা ভাগফলে লিখব 3 এবং 17-এর নিচে লিখব 15। 17 থেকে 15 বিয়োগ করে পাই 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2।
1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। তাহলে আমরা ভাগফল পেয়েছি 3 এবং ভাগশেষ পেয়েছি 2 সমান 3টি। অবশিষ্ট থাকে 2টি। উত্তর প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে। অবশিষ্ট মার্বেল থাকবে 2টি। 1 নম্বরের উদাহরণটিতে বলেছে, তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে। তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? এখানে আমাদেরকে পরিবারের সংখ্যা মনে মনে ধরে নিতে হবে, কেননা প্রশ্নে পরিবারের সংখ্যা দেওয়া নেই। আমরা লিখব, মনে করি পরিবারের সদস্য সংখ্যা সমান 5 জন। আমরা 5 জনের মধ্যে 20টি চকলেট সমানভাবে ভাগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি 5 জনের চকলেট পাবে 20টি। সুতরাং একজনের চকলেট পাবে 20 ভাগ 5। 20কে 5 দিয়ে ভাগ করে পাই। 5 দিয়ে প্রথমে 2কে ভাগ করব। যেহেতু 5 থেকে 2 ছোট, তাই 5 দিয়ে 2কে ভাগ করা যায় না, সেজন্য ভাজ্যের 2 অঙ্ক নিতে হবে। এখন 5 20-এর মধ্যে যাবে 4 বার। আমরা 5কে 4 দিয়ে গুণ করে পাই 4 5 20। তাহলে আমরা ভাগফলে লিখব 4। 20-এর নিচে লিখব 20। 20 থেকে 20 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 4 সমান 4টি। উত্তর প্রত্যেকে 4টি করে চকলেট পাবে। এখানে একটি উদাহরণের ভাগ অঙ্ক দেওয়া আছে। ভাগ অঙ্কতে বলেছে 65 ভাগ 5কে উপরে নিচে ভাগ করি। ভাগের এই পদ্ধতিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। প্রথমে আমরা ভাগ করার প্রক্রিয়া লিখে নেব। প্রথমে লিখব 5, তারপরে লিখব 65। 65-এর উপরে একটি দাগ টানব। এই দাগের উপর আমরা ভাগফল লিখব। এখানে আমাদের ভাজক হচ্ছে 5 এবং ভাজ্য হচ্ছে 65। মনে রাখতে হবে, ভাজক যদি এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিয়ে ভাগ করতে হয়। আমাদের ভাজক হচ্ছে 5, ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিলে হয় 6। 5 6-এর মধ্যে যায়। 5কে 1 দিয়ে গুণ করে পাই 5 একে 5, যা 6-এর কাছাকাছি। মনে রাখতে হবে, ভাজককে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যদি ভাজ্যের সমান হয় বা কাছাকাছি হয় তবে ভাগ করা যাবে। যদি বেশি হয় তাহলে ভাগ করা যাবে না। তাহলে 5 6-এর মধ্যে যাবে একবার। আমরা ভাগফলে লিখব 1। যেহেতু আমরা 6কে ভাগ করেছি, তাই আমরা 6-এর উপরে লিখব 1 এবং 6-এর নিচে লিখব 5। 6 থেকে 5 বিয়োগ করে পাই 1। এখন উপর থেকে 5 নামিয়ে আনব, 15। এখন 5কে 3 দিয়ে গুণ করে পাই 3 5 15। 5 15-এর মধ্যে পাওয়া যায় 3 বার, তাই আমরা ভাগফলে লিখব 3। 65-এর 5-এর উপরে লিখব 3, কেননা 5কে ভাগ করার জন্য আমরা নিচে নামিয়ে এনেছি, সেজন্য 5-এর উপরে এখন ভাগফল লিখতে হবে 3। 15-এর নিচে লিখব 15। 15 থেকে 15 বিয়োগ করে পাই 0। তাহলে আমরা ভাগফল পেয়েছি 13। উত্তর ভাগফল 13। 1 নম্বরে বলেছে 72কে 6 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। এখানে আমাদের ভাজক হচ্ছে 6 এবং ভাজ্য হচ্ছে 72। যেহেতু ভাজক এক অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিলে হয় 7। 6 7-এর মধ্যে যাবে একবার। আমরা ভাগফলে লিখব 1। 7-এর নিচে লিখব 6। 7 থেকে 6 বিয়োগ করে পাই 1। এখন উপর থেকে 2 নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 12। 6 12-এর মধ্যে পাওয়া যায় 2 বার। 6 2 12। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 12-এর নিচে লিখব 12। 12 থেকে 12 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 12।
উত্তর ভাগফল 12। 1 নম্বরে বলেছে ভাগ করে। 1 নম্বরে 6 হচ্ছে ভাজক এবং 78 হচ্ছে ভাজ্য। যেহেতু ভাজক এক অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। আমরা 6কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 6কে 1 দিয়ে গুণ করে পাই 6 6, যা 7-এর কাছাকাছি। মনে রাখতে হবে, ভাজককে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যদি ভাজ্যের সমান হয় বা কাছাকাছি হয় তবে ভাগ করা যাবে। যদি বেশি হয় তাহলে ভাগ করা যাবে না। যেহেতু 6-এর নামটা একবার পড়লে হয় 6 6, যা 7-এর কাছাকাছি আছে, তাহলে 6 7-এর মধ্যে যাবে একবার। আমরা ভাগফলে লিখব 1। 7-এর নিচে লিখব 6। 7 থেকে 6 বিয়োগ করে পাই 1। এখন উপর থেকে 8 নামিয়ে আনব। এখন সংখ্যা দাঁড়ালো 18। এবারে 6 18 এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 6কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব। 6কে 3 দিয়ে গুণ করে পাই 3 6 18। তাহলে আমরা ভাগফলে লিখব 3। 78-এর 8-এর উপরে লিখব 3। কেননা প্রথমে ভাগ করার জন্য ভাজ্যের যে অঙ্কটি নেওয়া হয় সেই অঙ্কটির উপরে প্রথম ভাগফল লিখতে হয়। তারপরে ভাগ করার জন্য যে অঙ্কটি নামানো হবে সেই অঙ্কটির উপরে পরে ভাগফল লিখতে হবে। 18 এর নিচে লিখব 18। 18 থেকে 18 বিয়োগ করে পাই 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 13। ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 13। 2 নম্বরে 8 হচ্ছে ভাজক, 96 হচ্ছে ভাজ্য। যেহেতু আমাদের ভাজক এক অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথম এক অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। ভাজ্যের প্রথম এক অঙ্ক নিলে হয় 9। 8 9-এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 8-এর নামটা পড়ব। 8 একে 8, 8 দুগুণা 16। 8-এর নামটা দুইবার পড়লে বেশি হয়, তাই 8 9-এর মধ্যে যাবে একবার। আমরা ভাগফলে লিখব 1। 9-এর নিচে লিখব 8। 9 থেকে 8 বিয়োগ করে পাই 1। উপর থেকে 6 নামিয়ে আনি। এখন সংখ্যা দাঁড়ালো 16। 8 16-এর মধ্যে পাওয়া যায় দুইবার। 8 দুগুণা 16। তাহলে আমরা ভাগফলে লিখব 2। 16-এর নিচে লিখব 16। 16 থেকে 16 বিয়োগ করে পাই 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 12। ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 12। 3 নম্বরে 9 হচ্ছে ভাজক, 72 হচ্ছে ভাজ্য। যেহেতু আমাদের ভাজক এক অঙ্ক বিশিষ্ট, তাই ভাজ্যের প্রথমে এক অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হবে। ভাজ্যের এক অঙ্ক নিলে হয় 7। 9 থেকে 7 ছোট, তাই 9 দিয়ে 7কে ভাগ করা যায় না। সেজন্য আমরা ভাজ্যের 2 অঙ্ক নিতে হবে। এখন সংখ্যা দাঁড়ালো 72। 9 72-এর মধ্যে কতবার পাওয়া যায়? আমরা 9-এর নামটা পড়ব। 8 নং 72। তাহলে 9 72-এর মধ্যে পাওয়া যায় 8 বার। আমরা ভাগফলে লিখব 8। 72-এর ডানের সংখ্যাটি 2-এর উপরে লিখব 8। কেননা আমরা 72 পুরোটাই নিয়েছি ভাগ করার জন্য। সেজন্য 72-এর ডানের সংখ্যাটি 2-এর উপরে লিখতে হবে ভাগফল 8। 72-এর নিচে লিখব 72। 72 থেকে 72 বিয়োগ করে পাই 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0। 7 থেকে 7 বিয়োগ করলে থাকে 0। তাহলে আমরা ভাগফল পেয়েছি 8। উত্তর ভাগফল 8। 4 নম্বরে 5 দিয়ে 60-কে ভাগ করতে হবে। 5 6-এর মধ্যে যাবে একবার। 5 একে 5। আমরা ভাগফলে লিখব 1। 6-এর নিচে লিখব 5।
6 থেকে 5 বিয়োগ করে পাই 1, উপর থেকে নামবে 0, 10। এখন 5 10-এর মধ্যে যাবে 2 বার, 5 দুগুণা 10। আমরা ভাগফলে লিখব 2, 10-এর নিচে লিখব 10, 10 থেকে 10 বিয়োগ করে পাই 0, উত্তর ভাগফল 12। 5 নম্বরে 3 দিয়ে 60কে ভাগ করতে হবে। 3 দিয়ে প্রথমে 6কে ভাগ করব। 3-এর নামটা 2 বার পড়লে হয় 3 দুগুণা 6। আমরা ভাগফলে লিখব 2, 6-এর নিচে লিখব 6, 6 থেকে 6 বিয়োগ করে পাই 0। এখন উপর থেকে 0 নামিয়ে আনব। 3 দিয়ে 0কে ভাগ করা যায় না, সেজন্য আমরা ভাগফলে একটি 0 দেব এবং 0-এর নিচে একটি 0 লিখে বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করে পাই 0। তাহলে আমরা ভাগফল পেয়েছি 20 এবং ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 20। 6 নম্বরে 7 দিয়ে 84কে ভাগ করতে হবে। 7 8-এর মধ্যে যাবে একবার, 7 একে 7। আমরা ভাগফলে লিখব 1, 8-এর নিচে লিখব 7, 8 থেকে 7 বিয়োগ করে পাই 1, উপর থেকে নামবে 4, 14। 7 14-এর মধ্যে যাবে 2 বার, 7 দুগুণা 14। আমরা ভাগফলে লিখব 2, 14-এর নিচে লিখব 14, 14 থেকে 14 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 12, ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 12। 7 নম্বরে 4 দিয়ে 64কে ভাগ করতে হবে। 4 6-এর মধ্যে যাবে একবার, 4 একে 4। আমরা ভাগফলে লিখব 1, 6-এর নিচে লিখব 4, 6 থেকে 4 বিয়োগ করে পাই 2, উপর থেকে নামবে 4, 24। 4 24-এর মধ্যে যাবে 6 বার, 4 6 24। আমরা ভাগফলে লিখব 6, 24-এর নিচে লিখব 24, 24 থেকে 24 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 16, ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 16। 8 নম্বরে 2 দিয়ে 58কে ভাগ করতে হবে। 2 5-এর মধ্যে যাবে 2 বার, 2 দুগুণা 4। তাহলে আমরা ভাগফলে লিখব 2, 5-এর নিচে লিখব 4, 5 থেকে 4 বিয়োগ করে পাই 1, উপর থেকে নামবে 8। এখন সংখ্যা দাঁড়ালো 18, 2 18-এর মধ্যে যাবে 9 বার, 9 দুগুণা 18। আমরা ভাগফলে লিখব 9, 18-এর নিচে লিখব 18, 18 থেকে 18 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 29, ভাগশেষ পেয়েছি 0। উত্তর ভাগফল 29। 2 নম্বরে 98কে 8 দিয়ে উপরে নিচে পদ্ধতিতে ভাগ করি। 8 দিয়ে প্রথমে 9কে ভাগ করব। 8 9-এর মধ্যে যাবে একবার, 8 একে 8। আমরা ভাগফলে লিখব 1, 9-এর নিচে লিখব 8, 9 থেকে 8 বিয়োগ করে পাই 1, উপর থেকে নামবে 8, 18। 8 18-এর মধ্যে যাবে 2 বার, 8 দুগুণা 16। আমরা ভাগফলে লিখব 2, 18-এর নিচে লিখব 16, 18 থেকে 16 বিয়োগ করে পাই 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2, 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 12, ভাগশেষ পেয়েছি 2। উত্তর ভাগফল 12, ভাগশেষ 2। 3 নম্বরে 73কে 9 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। 9 দিয়ে প্রথমে 7কে ভাগ করব। যেহেতু 9 থেকে 7 ছোট, তাই আমরা বাহ্যের 2 অঙ্ক নিয়ে ভাগ করব। বাহ্যের 2 অঙ্ক নিলে হয় 73। 9 73-এর মধ্যে কতবার যায়? আমরা 9কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখব বা 9-এর নামতা পড়ব। 9-এর নামতা 8 বার পড়লে হয় 8 নং 72। তাহলে আমরা ভাগফলে লিখব 8।
73-এর নিচে লিখব 72। 73 থেকে 72 বিয়োগ করে পাই 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1। 7 থেকে 7 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 8। ভাগশেষ পেয়েছি 1। উত্তর ভাগফল 8, ভাগশেষ 1। 2 নম্বরে বলেছে ভাগ করি। 2-এর 1 নম্বরে 5 দিয়ে 63-কে ভাগ করতে হবে। 5 6-এর মধ্যে যাবে একবার। আমরা ভাগফলে লিখব 1। 6-এর নিচে লিখব 5। 6 থেকে 5 বিয়োগ করে পাই 1। উপর থেকে নামবে 3। 13। 5 13-এর মধ্যে যাবে 2 বার। 5 দুগুণা 10। আমরা ভাগফলে লিখব 2। 13-এর নিচে লিখব 10। 13 থেকে 10 বিয়োগ করে পাই 3 থেকে 0 বিয়োগ করলে থাকে 3। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 12। ভাগশেষ পেয়েছি 3। উত্তর ভাগফল 12, ভাগশেষ 3। 2 নম্বরে 7 দিয়ে 81-কে ভাগ করতে হবে। 7 8-এর মধ্যে যাবে একবার। 7 একে 7। আমরা 8-এর উপরে লিখব 1। 8-এর নিচে লিখব 7। 8 থেকে 7 বিয়োগ করে পাই 1। উপর থেকে নামবে 1। 11। 7 11-এর মধ্যে যাবে একবার। আমরা ভাগফলে লিখব 1। 11-এর নিচে লিখব 7। 11 থেকে 7 বিয়োগ করে পাই 1কে ধরতে হবে 11। 11 থেকে 7 বিয়োগ করে পাই 4। 1কে 11 ধরায় পরবর্তী যে অঙ্কটি আমরা বিয়োগ করব সেই অঙ্কের জায়গায় মনে মনে 1 ধরতে হয়। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 11। ভাগশেষ পেয়েছি 4। উত্তর ভাগফল 11, ভাগশেষ 4। 3 নম্বরে 4 দিয়ে 54-কে ভাগ করতে হবে। 4 দিয়ে প্রথমে 5-কে ভাগ করব। 4 5-এর মধ্যে যাবে একবার। 4 একে 4। আমরা ভাগফলে লিখব 1। 5-এর নিচে লিখব 4। 5 থেকে 4 বিয়োগ করে পাই 1। উপর থেকে নামবে 4। 14। 4 14-এর মধ্যে যাবে 3 বার। 3 4 12। আমরা ভাগফলে লিখব 3। 14-এর নিচে লিখব 12। 14 থেকে 12 বিয়োগ করে পাই 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। 1 থেকে 1 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 13। ভাগশেষ পেয়েছি 2। উত্তর ভাগফল 13, ভাগশেষ 2। 4 নম্বরে 6 দিয়ে 92-কে ভাগ করতে হবে। 6 দিয়ে প্রথমে 9-কে ভাগ করব। 6 9-এর মধ্যে যাবে একবার। 6 একে 6। আমরা ভাগফলে লিখব 1। 9-এর নিচে লিখব 6। 9 থেকে 6 বিয়োগ করে পাই 3। উপর থেকে নামবে 2। 32। এখন 6 32-এর মধ্যে যাবে 5 বার। 5 6 30। আমরা ভাগফলে লিখব 5। 32-এর নিচে লিখব 30। 32 থেকে 30 বিয়োগ করে পাই 2 থেকে 0 বিয়োগ করলে থাকে 2। 3 থেকে 3 বিয়োগ করলে থাকে 0। আমরা ভাগফল পেয়েছি 15। ভাগশেষ পেয়েছি 2। উত্তর ভাগফল 15, ভাগশেষ 2। এইভাবে আমরা পরের 4টি অঙ্ক করে নেই।